गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू इजी ग्रामार। আজকের ক্লাসকে তোমরা ভিডিও অন ডিমান্ড বলতে পারো। অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছে যে ইংরেজি ভাষায় যে দুটো ফ্রেজ খুব ব্যবহার হয় সেটা হচ্ছে আনলেস আদারওয়াইজ এবং ইফ নট আদারওয়াইজ। তো কখন আমরা আনলেস আদারওয়াইজ ব্যবহার করব এবং কথা বলার সময় কখন আমরা ইফ নট আদারওয়াইজ ব্যবহার করব। দেখো, ইফ নট আদারওয়াইজ এবং আনলেস আদারওয়াইজ দুটো ফ্রেজই কিন্তু কোনো অবস্থা বা ঘটনার ব্যতিক্রম বোঝাতে ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরে চলে আসা কোনো অবস্থা বা কোনো ঘটনা বা কোনো নিয়মের যখন আমরা ব্যতিক্রম বোঝাবো তখন আমরা আনলেস আদারওয়াইজ ব্যবহার করব। এবং বর্তমান অবস্থার বা খুব কারেন্ট সিচুয়েশনের যখন আমরা ব্যতিক্রম বোঝাবো তখন আমরা ইফ নট আদারওয়াইজ ব্যবহার করব। এখানে আমি কিছু বাক্য লিখে রেখেছি, বাক্যগুলো ইংরেজিতে লিখলেই বা বললেই আমরা বুঝতে পারবো ফ্রেজ দুটো ঠিক কোন কোন জায়গায় বসাতে হয়। সব জিনিসই ফেরতযোগ্য যদি না নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা থাকে। দেখো, সমস্ত কিছুই ফেরতযোগ্য, একটা দোকানের নিয়ম, দীর্ঘদিন ধরে এই নিয়মটা বলবৎ আছে যে এই দোকানের সমস্ত যে জিনিস সবই ফেরতযোগ্য। আমার যদি একটা জিনিস নেওয়ার পরে দেখি যে সেটা আমার ভালো লাগছে না, ব্যবহার করার আগে সেটা ফেরত দিয়ে আমি আরেকটা জিনিস নিতে পারি। তবে হ্যাঁ, যদি না কোনো কিছুর উপরে নির্দিষ্টভাবে কিছু বলা থাকে যে এই জিনিসটা ফেরত নেওয়া যাবে না বা এই ক্ষেত্রে জিনিসটা ফেরত নেওয়া যাবে না। অর্থাৎ কিনা দীর্ঘদিন ধরে চলে আসা কোনো নিয়ম বা কোনো সাধারণ নিয়ম, সাধারণ রুলের যখন ব্যতিক্রম বোঝায় তখন আমরা আনলেস আদারওয়াইজ ব্যবহার করি। ইফ নট আদারওয়াইজ, মিটিং মূল সভাকক্ষেই হবে যদি না সেটি অধিগ্রহণ করা হয়ে থাকে। দেখো, মিটিং মূল সভাকক্ষে হবে, এই মিটিংটা স্থির হয়েছে হয়তো কয়েকদিন আগে বা হয়তো আজ সকালে মিটিংটা হবে এমনটা স্থির হয়েছে। বর্তমানের কোনো ঘটনা, অবস্থা বা কোনো কিছুর নিয়ম কি ঠিক করা হয়েছে যে মিটিংটা হবে মূল সভাকক্ষে যদি না সেটা অধিগ্রহণ করা হয়ে থাকে। মূল সভাকক্ষে মিটিং হওয়ার কথা, কিন্তু সেটা যদি অধিগ্রহণ করা হয়ে থাকে বা অকুপাইড হয়ে থাকে তাহলে অন্য কোথাও হবে। অর্থাৎ কিনা বিকল্প একটা ব্যবস্থা রাখা হচ্ছে ব্যতিক্রম অনুযায়ী, এবং সেটা রাখা হচ্ছে কোথায়, যে বর্তমান অবস্থা, বর্তমান ঘটনা বা ইদানিংকালের কোনো নিয়ম, কারেন্ট সিচুয়েশনের উপরে। তো চলো এবার আমরা এই বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। সব জিনিসই ফেরতযোগ্য। All items are refundable. All items are refundable. সব জিনিসই ফেরতযোগ্য যদি না নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা থাকে। এখানে আমি আনলেস আদারওয়াইজ ফ্রেজটা ব্যবহার করব। Unless otherwise, নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা, স্পেসিফাইড। All items are refundable unless otherwise specified. সব জিনিসই ফেরতযোগ্য যদি না নির্দিষ্টভাবে কিছু শর্ত আরোপ করা হয়ে থাকে বা নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা থাকে। দর্শকরা জাদুঘরের ভেতরে ছবি তুলতে পারে যদি না নির্দিষ্ট প্রদর্শনীর ক্ষেত্রে বিশেষভাবে কিছু বলা থাকে। জাদুঘরের ভেতরে ছবি তোলার নিয়ম আছে, দীর্ঘদিন ধরেই এই নিয়ম চলে আসছে, এই ব্যাপারটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। এবার এখানে ব্যতিক্রমটা কি, যে হ্যাঁ, নির্দিষ্ট কিছু কিছু প্রদর্শনী সেখানে যদি ছবি তোলায় কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে দর্শকরা জাদুঘরের ভেতরে ছবি তুলতে পারে। অর্থাৎ কিনা দীর্ঘদিন ধরে চলে আসা কোনো নিয়ম, দীর্ঘদিন ধরে চলে আসা কোনো রুল, তার যখন ব্যতিক্রম হয় তখন আমরা আনলেস আদারওয়াইজ ফ্রেজটা ব্যবহার করি। দর্শকরা visitors are allowed, visitors are allowed to take, কি তুলতে পারে, ছবি তুলতে পারে, photographs
ভিজিটর্স আর অ্যালাউড টু টেক ফটোগ্রাফস কোথায় তুলতে পারে? জাদুঘরের ভিতরে। ইনসাইড দ্য মিউজিয়াম। দর্শনার্থীরা বা দর্শকরা বা যারা দেখতে আসে, ঘুরতে আসে, তাদের ভিজিটর্স বলা হয়। ভিজিটর্স আর অ্যালাউড টু টেক ফটোগ্রাফস ইনসাইড দ্য মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে দর্শনার্থীরা বা দর্শকরা ছবি তুলতেই পারে, যদি না নির্দিষ্ট কিছু প্রদর্শনীর ক্ষেত্রে বিশেষভাবে কিছু উল্লেখ করা থাকে বা বিশেষ বিশেষ প্রদর্শনীর ক্ষেত্রে নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা থাকে। দীর্ঘদিন ধরে চলে আসা কোনো নিয়মে যখন ব্যতিক্রম আরোপ হয় তখন আমরা আনলেস আদারওয়াইজ ফ্রেজটা ব্যবহার করি। আনলেস otherwise specified in certain exhibits. Visitors are allowed to take photographs inside the museum unless otherwise specified in certain exhibits. নির্দিষ্ট কিছু প্রদর্শনীর ক্ষেত্রে যদি বিশেষভাবে কিছু বলা না হয়ে থাকে তাহলে দর্শকরা মিউজিয়ামের ভেতরে বা দর্শনার্থীরা মিউজিয়ামের ভেতরে ছবি তুলতে পারে। মিউজিয়ামের ভেতরে ছবি তোলার নিয়ম আছে, এটা দীর্ঘদিন ধরে চলে আসে কোনো নিয়ম, কিন্তু যখনই তার ব্যতিক্রম আসছে সেক্ষেত্রে আমরা আনলেস আদারওয়াইজ ফ্রেজটা ব্যবহার করছি। এইবার দেখো, বর্তমান অবস্থা, বর্তমান কোনো ঘটনার উপরে যখন কোনো বিকল্প আরোপিত হয় সেক্ষেত্রে আমরা ইফ নট আদারওয়াইজ ফ্রেজটা ব্যবহার করি। মিটিং মূল সভাকক্ষেই হবে যদি না সেটি অধিগ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ কিনা আমরা সবে ঠিক করেছি একটা মিটিং করব এবং সেটা আমরা কোথায় করব? মূল সভাকক্ষ বা মেইন কনফারেন্স রুমে। কিন্তু যদি সেটা আগের থেকেই অধিগ্রহণ করা হয়ে থাকে বা অকুপাইড হয়ে থাকে অন্য কারো দ্বারা, সেক্ষেত্রে দেখা যাবে একটা বিকল্প ব্যবস্থা ভেবে নেওয়া যাবে। যখনই কারেন্ট সিচুয়েশন বা বর্তমান অবস্থায় ব্যতিক্রম লক্ষ্য করা যায় তখন আমরা ইফ নট আদারওয়াইজ ফ্রেজটা ব্যবহার করি। দ্য মিটিং উইল বি held. The meeting will be held. কোথায় হবে? মূল সভাকক্ষে। In the main conference room. মূল সভাকক্ষে মিটিং হবে। The meeting will be held in the মেইন কনফারেন্স রুম। যদি না ইফ নট আদারওয়াইজ, ইফ নট আদারওয়াইজ যদি না সেটি অতিগ্রহণ করা হয়ে থাকে বা সেটা অন্য কেউ নিয়ে থাকে। অকুপাইড, if not otherwise occupied. The meeting will be held in the main conference room if not otherwise occupied. মিটিং মূল সভাকক্ষেই হবে যদি না সেটি অধিগ্রহণ করা হয়ে থাকে। আমরা পার্কেই পিকনিকের জন্য মিলিত হব যদি না দলের পক্ষ থেকে অন্য কিছু ঠিক করা হয়ে থাকে। পার্কে পিকনিক কিন্তু রোজ হয় না, দীর্ঘদিন ধরে চলে আসা কোনো নিয়ম নয়। এটা কিন্তু বর্তমানের কোনো অবস্থা বা কদিন আগে ঠিক করা হয়েছে এমন কোনো ঘটনা, তার যখন ব্যতিক্রম হয় তখন আমরা ইফ নট আদারওয়াইজ ব্যবহার করি। তো আমরা পার্কে পিকনিকের জন্য মিলিত হব। উই উইল মিট, কোথায় মিলিত হব? পার্কে। at the park, কেন মিলিত হব বা কেন সেখানে দেখা করব? পিকনিকের জন্য। for the picnic, আমরা পার্কে পিকনিকের জন্য
দেখা করব বা মিলিত হব, যদি না দলের পক্ষ থেকে মানে বন্ধু বান্ধবদের যে গ্রুপ তার পক্ষ থেকে অন্য কিছু ডিসাইড করা না হয়ে থাকে বা অন্য কিছু ঠিক না করা হয়ে থাকে, অন্য কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়ে থাকে। ইফ নট otherwise decided by the group, we will meet at the park for the picnic if not otherwise decided by the group. আমরা পার্কেই পিকনিকের জন্য মিলিত হব যদি না দলের পক্ষ থেকে অন্য কিছু ঠিক করা হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতে পারলে দীর্ঘদিন ধরে চলে আসা কোনো ঘটনা, কোনো নিয়মের যখন ব্যতিক্রম বোঝানো হয় তখন আনলেস আদারওয়াইজ ব্যবহার করা হয়, আর যখন বর্তমানের কোনো অবস্থা, বর্তমানে ঠিক করা কোনো ঘটনা বা ইভেন্টের উপরে যখন ব্যতিক্রম আরোপিত হয় তখন আমরা ইফ নট আদারওয়াইজ ফ্রেজটা ব্যবহার করি। এছাড়া অর্থের দিক থেকে এই ফ্রেজ দুটোর কোনো পার্থক্য নেই। তোমরা প্রয়োজন হলে যদি কোথাও বুঝতে না পারো একটার পরিবর্তে আরেকটা ফ্রেজ ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কথা বলার ইংরেজিতে ভুল হবে না। এবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্র্যাকটিস করার সময় এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। ভীষণ সহজ দুটো ফ্রেজ, এর ব্যবহারও সহজ, খুব শুধু একটা ব্যাপার মাথায় রাখতে হবে। কোথাও যদি আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।